আসসালামু আলাইকুম। বুঝতেই পারছেন আজকে আমরা একটি মাছ ধরা শিখব। আর এই মাছটি কত সহজে আঁকা যায় সেই বিষয়গুলো আমরা ধাপে ধাপে দেখাবো। প্রথমে আমরা একটি সোজা দাগ দেবো। সোজা দাগ দিয়ে সামনে দিয়ে কিছুটা ফাঁকা রেখে আবার উপর থেকে নিচে একটি সোজা করে দাগ দেবো। তাকে এমনভাবে দিতে হবে যাতে উভয় দিকেই সমান থাকে। সামনে থেকে পিছনে দাগ পর্যন্ত করে দাগ দেবো, আবার নিচেও একই রকম করে একটু ভাঁজ করে দাগ দেবো। রাউন্ড শেপ করে দেবো। এটা মাছের মাথার অংশ চোখ দেওয়ার জন্য গোল দিলাম, ভিতরে আর কিছু সাথে গোল দিলাম, আমার চোখ হয়ে গেল। তার থেকে দিলাম সাইজ দেবো। আর লেজ আঁকার জন্য প্রথম আড়াআড়ি একটি দাগ দেবো উপর দিকে, আবার নিচের দিকে একটি দাগ দেবো। আবার কিছুটা ফাঁকা রেখে আবার একটু মোটা করে দাগ দিলাম, চিকন হয়ে যাবে। আবার উপর থেকে মোটা হয়ে আসবে, চিকন হয়ে যাবে। আমাদের লেজ হয়ে গেল। পাতলা আঁকার জন্য প্রথম আড়াআড়ি করে একটা দাগ দিলাম, তারপর কিছুটা ফাঁকা রেখে আরেকটা দাগ দিলাম। তারপর আবার একইভাবে নিচেও ছোট করে একটা পাখনা দিয়ে দিলাম। তারপর আবার একটা আঁকার জন্য সোজা এবং উপর থেকে যে লাইন টেনেছিলাম ওগুলো আমরা মুছে দিচ্ছি। তারপর দিয়ে খুব সুন্দর করে মুছে দেবো। মোছার পর কিছু অংশ আমাদের মুছে গেছে, এগুলো আবার বেশি করে একটু গাঢ় করে দেবো। আমাদের মোটামুটি মাছ চাষা শেষ। এখন মাছের আঁশ দেওয়ার জন্য থেকে একদম লেজ পর্যন্ত মাছের অর্ধেক অংশে আমরা বাঁকা বাঁকা করে এরকম ছোটো ছোটো করে একদম পুরোটাই কেটে দেবো। সেট করার জন্য মাথার সামনে থেকে পেন্সিল দিয়ে আমরা সেট করে দিচ্ছি। একদম স্মুথ করে হালকা করে করতে হবে। কোনো জায়গায় একটু গাঢ় হবে, সামনে থেকে দিকটা আবার একটু হালকা হবে, আমরা গাঢ় হালকা করে সেট করে নেব। একইভাবে মাছের পাখনাটাও নিচ থেকে উপর পর্যন্ত নিচের দিকটা একটু গাঢ় হবে আর উপরে হালকা হবে। লেজও করবো সেম করে, নিচের থেকে গাঢ় উপর থেকে হালকা করে দেবো। কত সহজে আমরা মাছটি এঁকে ফেলছি। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।